হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 6-এর লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন বাই ইনিট ব্লিটনের ইউনিট 1-এর বেঙ্গলি মিনিং। তো এর আগে আমি লেসন 1 কিন্তু তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিচ্ছি। ইট অল বিগ্যান উইথ ড্রিপ বেঙ্গলি মিনিং। যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ক্লাস 6 সিলেবাস বলে যে প্লেলিস্ট পাবে, ওখান থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। তো প্রথমে একটু অথরের সম্বন্ধে অর্থাৎ লেখিকার সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। Enid Mary Blyton is one of the most popular British children's authors of all times. Enid Mary Blyton হলেন সর্বকালের ব্রিটিশ শিশু সাহিত্যিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এখানে দেখো একটা ওয়ার্ড রয়েছে মোস্ট পপুলার। মোস্ট মানে খুব, আর এখানে পপুলার মানে জনপ্রিয়। তাহলে মোস্ট পপুলার মানে সবচেয়ে জনপ্রিয়। ব্রিটিশ মানে হচ্ছে যেহেতু উনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন, তাই এখানে বলা হচ্ছে ব্রিটিশ কথাটা ব্যবহার করা হয়েছে। তো তোমরা এখানে বলতে পারো ইংরেজ শিশু সাহিত্যিক, এই কথাটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। চিলড্রেন্স অথার মানে যারা বাচ্চাদের জন্য লেখে, অথার মানে হচ্ছে লেখক। যেহেতু উনি এখানে লেখিকা, তাই আমি এখানে লেখিকা বলছি। যেহেতু উনি মহিলা, তাই আমি এখানে লেখিকা বলছি। অফ অল টাইমস মানে সর্বকালের বা চিরকালের। Her works include series of novels in which children have their own adventures with minimal adult help. তার সাহিত্য রচনার মধ্যে যেসব সিরিজগুলিতে, এখানে সিরিজ মানে এখানে দেখো সিরিজ রয়েছে, সিরিজ অফ নভেলস মানে যে নভেলগুলিতে শিশুরা বড়দের সাহায্য ছাড়াই নিজেদের সমস্যার সমাধান করেছে, সেই সমস্ত নভেল বা উপন্যাস, সেগুলো কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়। এখানে নভেল মানে হচ্ছে উপন্যাস। আর এখানে দেখো ইনক্লুডস রয়েছে, মানে ইনক্লুডস মানে হচ্ছে নিযুক্ত যাকে বলে, মানে যোগ করা কোনো কিছু। ওয়ার্কস মানে হচ্ছে কাজ। কোনো একটা লেখক যখন একটা গল্প লিখছে, সেটা কিন্তু তার কাছে ওয়ার্কস হিসাবে কনসিডার হবে বা কাজ হিসাবে কনসিডার হবে, কিন্তু যখন আমরা সেটাকে পড়বো, সেটাকে আমরা প্রোজ, পোয়েট্রি, পোয়েম এগুলো হিসাবে আলাদা আলাদা করে দিই। The most popular among these are the famous 5 based on 4 children and their dog, and the Secret 7, a society of 7 children who solve various mysteries. এগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো দ্য ফেমাস 5, যেটার গল্প 4টে শিশু এবং তাদের কুকুরকে নিয়ে। দ্য সিক্রেট 7, সিক্রেট 7-এ কী হচ্ছে, সিক্রেট 7-এ 7জন বাচ্চা অর্থাৎ শিশু রয়েছে, 7জন শিশু রয়েছে সিক্রেট 7-এ, যারা তাদের বিভিন্ন রহস্যের সমাধান করছে। হু সলভ ভেরিয়াস মিস্ট্রিজ মানে হচ্ছে এখানে রহস্য, সলভ মানে সমাধান। তাহলে তারা 7জন মিলে যে কিভাবে সমস্যার সমাধান করছে, সেটাই কিন্তু 7, যখন দ্য সিক্রেট 7-এর মূল স্টোরি লাইন যাকে বলা যায়, মানে মূল গল্প যেটা, সেটা হচ্ছে 7জন শিশুকে নিয়ে যে কীভাবে তারা বিভিন্ন রহস্যের সমাধান করছে। This text is an edited version of our short story The Adventurous Clown. এই যে গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এটাও কিন্তু নেওয়া হয়েছে তার ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে, যেটা কিন্তু তোমাদের এখানে কিন্তু পুরোটা হুবহু যেরকম ছিল সেরকম কিন্তু তুলে দেওয়া হয়নি। এডিটেড ভার্সন মানে বলতে পারো সংক্ষিপ্ত রূপ, মানে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে, মানে কিছু কাটছাট করে সে তোমাদের এখানে দেওয়া হয়েছে গল্পটা। তো আমরা এবার মুভ করি ইউনিট 1-এ। There was once a toy clown called Taffy. একদা এক সময়ে একটা খেলনা জোকার ছিল। দেয়ার ওয়াজ যেরকমভাবে গল্প বলতে শুরু করে, জেনারেলি এক সময় যেরকম রূপকথার গল্প আমরা জেনারেলি বলি যে একদা এক সময় এক রাজা ছিল, তার 2টো রানী ছিল, সুয়োরানী আর দুয়োরানী, সেই রকম গল্প এখানেও বলতে শুরু করেছে লেখিকা। সেটা হলো একদা এক সময় এক খেলনা জোকার ছিল যার নাম টাফি। টয় ক্লাউন, টয় মানে হচ্ছে খেলনা, আর ক্লাউন মানে হচ্ছে জোকার। কল্ড মানে যাকে সবাই টাফি বলে ডাকতো। কল্ড মানে হচ্ছে ডাকা, তো ডাকতো কি বলে, টাফি বলে। তাহলে একদা এক সময় একটা খেলনা জোকার ছিল যার নাম টাফি। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস। টয় শপ মানে হচ্ছে খেলনার দোকান। সে কোথায় বাস করতো, লিভড মানে হচ্ছে বাস করা, সে কোথায় বাস করতো, একটা খেলনার দোকানে অন্যান্য খেলনাদের সঙ্গে বাস করতো। টাফি লং টু বি এ হিরো। টাফির মনে কী ইচ্ছা ছিল, লংড মানে টাফির মনে প্রবল ইচ্ছা ছিল একজন নায়ক হওয়ার। এখানে লং টু বি এ হিরো মানে দীর্ঘ ইচ্ছা বা প্রবল ইচ্ছা যাকে বলে। তো টাফির মনে ইচ্ছা ছিল যে সে একজন নায়ক হবে। নায়ক মানে ফিল্মের নায়ক নয়, একজন যাকে বলে বীর হবে, মানে ও এমন কাজ করতে চাইতো যাতে সব মানুষ ওকে বাহবা দিয়ে বলবে, অ্যাকচুয়ালি মানুষ না, সমস্ত খেলনারা তাকে বাহবা দিয়ে বলবে যে বাহ, তুমি তো সত্যিকারের একজন হিরো বা নায়ক, বা যাকে বলতে পারো বীর। He wanted to do something noble so that
all the toys would cry out that he was a hero. সে এমন কিছু মহৎ কাজ করতে চাইতো যাতে সমস্ত খেলনারা চিৎকার করে তাকে বীর রূপে গণ্য করে। এখানে ওয়ান্টেড মানে হচ্ছে চাওয়া, সামথিং মানে কিছু, নবেল মানে মহৎ, অল দ্য টয়েস মানে সমস্ত খেলনা, উড ক্রাই আউট মানে হচ্ছে চিৎকার করে বলা। হি ওয়াজ এ হিরো, হিরো মানে এখানে বললাম বীর বা নায়ক। হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় শেলফ ওয়াজ ডাল। সে ভাবতো যে এই যে তার যে খেলনার যে তাক সেটা খুবই ম্যাড়মেড়ে, ডাল মানে হচ্ছে ম্যাড়মেড়ে, ওখানে কোনো রকম দুঃসাহসিক কাজকর্ম বা রোমাঞ্চকতা নেই, মানে দিন আসে দিন যায় এরকম অবস্থা, মানে একঘেয়েমিতে জীবন কাটে। লিটল কর্নার মানে ছোট্ট কোণা, টয় শেলফ মানে হচ্ছে খেলনার তাক, তো খেলনার তাকের এই যে ছোট্ট কোণাটাকে তার খুবই ম্যাড়মেড়ে বা নিরস মনে হতো। Why do you grumble so much? asked Timothy the puppy dog. Grumble মানে হচ্ছে অভিযোগ করা, নালিশ করা, কমপ্লেন করা। Why do you grumble so much? তুমি এত অভিযোগ করো কেন? asked Timothy. তিমথি জিজ্ঞাসা করলো তিমথিটাকে দ্য পাপ্পি ডগ, ছোট বাচ্চা কুকুর। পাপ্পি ডগ মানে হচ্ছে এখানে বাচ্চা কুকুর, ছোট বাচ্চা কুকুরটার নাম হচ্ছে তিমথি। তিমথি টাফিকে জিজ্ঞাসা করছে কেন তুমি সবসময় এত অভিযোগ করো। বি হ্যাপি উইথ আস টাফি, আমাদের সাথে সুখে থাকো। হ্যাপি মানে এই টাফি, আমাদের সাথে সুখে থাকো টাফি। হ্যাপি মানে হচ্ছে খুশি বা সুখে থাকা, আস মানে আমাদের। ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স? কেন তুমি বাইরে গিয়ে দুঃসাহসিক কাজকর্ম করতে চাও? কেন তুমি বাইরে যেতে চাও এবং সেখানে গিয়ে দুঃসাহসিক কাজকর্ম কেন করতে চাও? অ্যাডভেঞ্চার্স মানে এখানে দুঃসাহসিক কাজকর্মের কথা বলছি। তাহলে কেন তুমি বাইরে গিয়ে দুঃসাহসিক কাজকর্ম করতে চাও? অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। অ্যাডভেঞ্চার্স মানে দুঃসাহসিক কাজকর্ম, তাহলে দুঃসাহসিক কাজকর্ম সবসময় উত্তেজনাপূর্ণ। অলওয়েজ মানে সবসময়, এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ। দুঃসাহসিক কাজকর্ম সবসময় উত্তেজনাপূর্ণ। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি। আমি এমন কিছু করতে চাই যাতে সমস্ত খেলনারা আমাকে লক্ষ্য করে, মানে সমস্ত খেলনারা যাতে আমার দিকে তাকায়। লক্ষ্য করে মানে শুধুমাত্র যে আমার দিকে তাকানো মানে সবাই আমাকে হিরো বলে যাতে কনসিডার করে বা হিরো বলে যাতে আমাকে মেনে নেয়। আই ওয়ান্ট টু ডু সামথিং মানে আমি এমন কিছু করতে চাই, সামথিং মানে কিছু, ওয়ান্ট মানে চাওয়া, দ্যাট উড মেক অল দ্য টয়েস মানে হচ্ছে সমস্ত খেলনা, নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, নোটিস অফ মি আপ যাতে আমাকে লক্ষ্য করে। ইটস সো ডাল আপ হিয়ার অন আওয়ার শেলফ মানে হচ্ছে তাক। আমাদের এই তাকের জীবনটা খুবই ম্যাড়মেড়ে, খুবই নিরস, এখানে কোনো রকম পরিবর্তন নেই, যেরকম দিন আসে দিন যায় এরকমভাবে একইভাবে চলে যায়, এখানে কোনো রকম নতুন কিছু নেই। ডাল আপ মানে বলা হচ্ছে যে ম্যাড়মেড়ে জীবন। রিপ্লাইড টাফি উত্তর দিল, রিপ্লাইড মানে হচ্ছে উত্তর দেওয়া। অ্যাট নাইট দ্য ক্লাউন ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ শেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার্স। অ্যাট নাইট মানে রাত্রিবেলা, দ্য ক্লাউন মানে জোকারটি, রাত্রিবেলা জোকারটি, ক্লাইম্ব ডাউন মানে কাছে ওঠার ক্ষেত্রে ক্লাইম্ব আপ বলি, তাহলে ক্লাইম্ব ডাউন মানে হচ্ছে এখানে নামা বলছি। তাহলে রাত্রিবেলা জোকারটি তার তাক থেকে নামলো। হিজ শেলফ মানে আগেই বললাম তাক, তার তাক থেকে নামলো টু লুক ফর অ্যাডভেঞ্চার্স, এবং কিসের জন্য? যে দুঃসাহসিক কাজকর্ম কিছু করবে বলে সেরকম মনোবাঞ্ছা নিয়ে বা সেরকম ইচ্ছা নিয়ে কিন্তু ও তার তাক থেকে রাত্রিবেলা নামলো। লুক ফর মানে এখানে বলতে পারো খোঁজে, যে দুঃসাহসিক কাজকর্মের খোঁজে ও তাক থেকে রাত্রিবেলা নামলো। নাও দ্যাট নাইট দেয়ার was to be a grand race between two wooden horses and carts driven by wooden farmers. Now that night মানে সেই রাতে, নাও মানে এখন, দ্যাট নাইট মানে সেই রাতে। There was to be a grand race, সেখানে একটা বিরাট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গ্র্যান্ড মানে হচ্ছে বিরাট বলতে পারো, আর রেস মানে প্রতিযোগিতা। কাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল? বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস, দুটো কাঠের ঘোড়া এবং গরুর গাড়ির মধ্যে। এবং এই কাঠের ঘোড়া এবং গরুর গাড়িগুলো কে চালাবে? বাই উডেন ফার্মার্স। এবং এই কাঠের ঘোড়া এবং গরুর গাড়িগুলো চালিত হবে কাঠের কৃষক দ্বারা। উডেন মানে হচ্ছে উড থেকে উডেন হয়েছে কাঠের কৃষক, ফার্মার্স মানে হচ্ছে কৃষক, আর কার্টস মানে কিন্তু এখানে গরুর গাড়ি, হর্সেস মানে তোমরা জানো ঘোড়া। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন। রেসটা শুরু হতেই যাওয়ার মুহূর্তে, মানে রেসটা যখন শুরু হবে সেই মুহূর্তে টাফি নেমে এলো। ওয়ান কার্ট কেম রেসিং বাই, একটা গাড়ি সামনে এগিয়ে এলো।
দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। তাতে থাকা কৃষক, একটা গাড়ি সামনে এগিয়ে এলো এবং তাতে থাকা একজন কৃষক লাফিয়ে উঠে চিৎকার করে উঠলো, মানে লাফিয়ে চিৎকার করে উঠলো। এখানে দেখো রাইডিং ইট মানে যে ওই গাড়িটাকে চালাচ্ছিল, ওই গাড়িটাকে যে চালাচ্ছিল সে দাঁড়িয়ে উঠে চিৎকার করে উঠলো। স্টুড আপ মানে দাঁড়ানো, স্ট্যান্ড থেকে স্টুড হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে, আর শাউটেড মানে হচ্ছে চিৎকার করা। তাহলে গাড়িটা যে চালাচ্ছিল যে কৃষকটা, সেই কৃষকটা লাফিয়ে উঠে চিৎকার করে উঠল। গুডনেস অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি এ রান অ্যাওয়ে হর্স থট টাফি। গুডনেস, বাহ, মানে আমার সৌভাগ্য কি ভালো যে আমি এইমাত্র, টাফি মনে মনে ভাবছে যে আমার সৌভাগ্য কি ভালো, আমি অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়েছি আর এই তো অ্যাডভেঞ্চার চলেই এসছে। এর মধ্যেই অভিযান শুরু, অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি মানে এই যে এইমাত্র দুঃসাহসিক কাজকর্ম এসেই পড়েছে প্রায়। অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি মানে ইতিমধ্যেই একটা দুঃসাহসিক কাজকর্ম এসে পড়েছে। আর রান অ্যাওয়ে হর্স মানে একটা ছুটন্ত ঘোড়া। রান অ্যাওয়ে মানে এখানে বলতে পারি ছুটন্ত বা ধাবমান ঘোড়া। থট টাফি ভাবলো, থিং থেকে থট হয়েছে। নাও ইজ মাই চান্স টু বি এ হিরো, এটাই হলো আমার সুযোগ নায়ক হওয়ার। চান্স মানে হচ্ছে সুযোগ। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেইন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস মানে হচ্ছে লাগাম। ঘোড়ার গাড়ির যে লাগাম থাকে, যেগুলো দিয়ে ঘোড়ার গাড়িগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, ওগুলো দিয়ে মানে টান দেয় ঘোড়াগুলোকে এবং ঘোড়াগুলো এগিয়ে যায়। দ্য হর্স মানে ঘোড়াটা এবং গাড়িটা, দ্য কার্ট মানে গাড়িটা যখন আবার এগিয়ে এলো, দেখো এখানে রয়েছে এগেইন মানে হচ্ছে আবার যখন এগিয়ে এলো গাড়ি এবং ঘোড়াটা যখন আবার এগিয়ে এলো, টাফি লাগামটা ধরে লাফিয়ে উঠলো। জাম্পড অ্যাট দ্য রেইনস মানে লাগামটা ধরে লাফিয়ে উঠলো। জাম্প মানে এখানে লাফানো। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স অন ওয়ান সাইড। সে কী করলো, সে লাগামটা ধরলো, মানে এই যে ঘোড়ার গাড়ির যে লাগাম সেটাকে ধরলো এবং ঘোড়াটাকে টেনে একদিকে নিয়ে গেল, মানে একদিকে টানলো, ঘোড়াটাকে একদিকে টানলো। এখানে দেখো ড্র্যাগ রয়েছে, ঘোড়াটাকে একদিকে টেনে নিয়ে গেল। ড্র্যাগ মানে টেনে নিয়ে যাওয়া। তোমরা ভোলেনাথ এই ওয়ার্ডটা পেয়েছিলে, ভোলেনাথ মানে ইট অল বিগ্যান উইথ ড্রিপেও পেয়েছিলে। দ্য কার টার্ন ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। তাহলে কি হলো, গাড়িটা উল্টে গেল। টার্ন ওভার মানে গাড়িটা উল্টে গেল বা কাত হয়ে পড়লো এবং কৃষকটা পড়ে গেল। ফেল ডাউন মানে মাটিতে পড়ে গেল, মানে ফেল ডাউন মানে মাটিতে পড়ে গেল কৃষকটা। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপ দ্য হর্স। টাফি দাঁড়িয়ে উঠে তাড়াতাড়ি তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল এবং সে যে ঘোড়াটাকে থামাতে পেরেছে তার জন্য খুবই গর্ব অনুভব সে করছিল। ভেরি প্রাউড মানে এখানে খুব গর্ব, প্রাউড মানে হচ্ছে গর্ব, আর খুব ভেরি মানে খুব। স্টপড মানে এখানে থামানো, স্টপ থেকে স্টপড হয়েছে। আর দেখো স্টুড বাই মানে টাফি দাঁড়িয়ে উঠলো তাড়াতাড়ি করে, তারপরে কৃষকটাকে ওঠানোর জন্য হাত বাড়ালো। হেল্পিং হিম আপ ফিলিং ভেরি প্রাউড, ফিলিং মানে হচ্ছে অনুভব করা। সে অনুভব করছিল যে খুবই গর্ব অনুভব করছিল, কেন, কারণ সে ঘোড়াটাকে দাঁড় করাতে পেরেছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কিন্তু কৃষকটা মারাত্মকভাবে রেগে গেল। টেরিবলি মানে সাংঘাতিক বা মারাত্মক, আর অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া। কেন রেগে গেছিল, কারণ ওখানে তো প্রতিযোগিতা চলছিল আর টাফি কী করলো, তার মাঝখানে এসে ওদের রেসটাকেই পণ্ড করে দিল। তার কৃষকটা রেগে যাওয়াটাই স্বাভাবিক, ও কোনো কিছু না বুঝে না দেখে ও কিন্তু এই কাজটা করতে গেছিলো। তাহলে ইউনিট 1টা এখানে শেষ। ইউনিট 2তে কী হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।